ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন 15ই আগস্ট। এই দিনে 200 বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটি শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যাঁরা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্মান জানানোরও দিন। কিন্তু সত্যি কি আমরা তাদের সম্মান রক্ষা করতে পেরেছি? আজ কি সত্যিই আমাদের উৎসবের দিন? সম্প্রতি একটি ঘটনা আমাদের দেশ তথা বিশ্বের প্রতিটি মানুষের মনে একই প্রশ্ন তুলে ধরেছে, সত্যি কি আমরা আজ স্বাধীন? তবুও যেসব বীর যোদ্ধারা তাদের নিজেদের প্রাণ বলিদান দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা নিয়ে এসেছেন, প্রতিমার পছন্দের তরফ থেকে তাদের জন্য আজ আমার এই শ্রদ্ধাঞ্জলি। বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, কোথায় বলো এত মায়া ধানের খেতে তোলে, কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে, কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। ভারতের সেনাবাহিনী সীমান্তে কিংবা দেশের অভ্যন্তরে শত্রুর প্রতি
কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন বলেই আজকে আমরা শান্তিতে নিদ্রা যাই। কিন্তু তাদের কথা কি আমরা কেউ ভেবে দেখি? তারা পরিবারবর্গকে বিসর্জন দিয়ে তাদেরকে দূরে ফেলে আমাদের রক্ষা করে চলেছেন। আজকে আমি তাদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। যদি আমরা সত্যি স্বাধীন দেশের নাগরিক হতাম, তাহলে কিছুদিন আগে আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রেনিং চিকিৎসকের যে রহস্য মৃত্যু হলো, সেটা কি ঘটত? তাই আমার মনে হচ্ছে স্বাধীন দেশের আমরা হলাম পরাধীন নাগরিক, আর অপেক্ষায় রইলাম যে কবে আমাদের প্রকৃত স্বাধীনতা আসবে। নানা রকম বিতর্কিত মতবাদ থাকতেই পারে, তবে এটা হলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আজকের পোস্টটির এগেনস্টে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। We want justice.